হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের মেনলি কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটা আপডেট নিয়ে চলে এসেছি। তো এখন যেহেতু শ্রাবণ মাসের জল ঢালা প্রোগ্রাম রয়েছে, সেই উপলক্ষে কিন্তু বিভিন্ন জায়গায় কম্পিটিশন রয়েছে, যার মধ্যে একটা আপডেট কিন্তু আমি দিয়েছিলাম। তো সেটা ছিল কিন্তু হরিশঙ্করপুর, মানে মগরাহাট হরিশঙ্করপুর, সেই সম্বন্ধে অবশ্যই কিন্তু আমি আপডেট দিয়েছি। অবশ্যই যারা এখনও ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো আজকের যে আপডেট দিতে চলেছি সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্রপুর বক্স কম্পিটিশন। তো সেটা কিন্তু রয়েছে একদম দক্ষিণ বিষ্ণুপুরের পার্শ্ববর্তী এলাকা। তো আমি লোকেশন কিন্তু শেয়ার করে দেবো, যার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে এখানে চলে আসতে পারবেন। তবে জানার বিষয় রয়েছে এখানে কী কী সেট আপ থাকছে। তবে কিন্তু এখানে থাকছে কিন্তু মেদিনীপুরের তাবর 3খানা সেট আপ থাকার কথা রয়েছে। তার মধ্যে কিন্তু এখনও পর্যন্ত 2খানা কনফার্ম, আর একটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম না। তো অবশ্যই কিন্তু সবগুলো সেট আপের নাম আমি এখানে রিভিল করব। তো এখানে কিন্তু প্রায় কিন্তু সেট রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7খানা সেট আপ রয়েছে। আরও কিন্তু সেট আপ বাড়বে এখানে। তো সেই সেট আপগুলোর নাম অবশ্যই আমি বলে দেওয়ার চেষ্টা করবো পরপর, নোট বাই নোট। আরও কিন্তু সেট আপ বাড়তে পারে, তবে কিন্তু এই কটা সেট আপের কিন্তু আমি নাম পেয়েছি। তো প্রথমেই বলছি বন্ধুরা, এখানে রয়েছে চণ্ডীপুরের বর্মন মিউজিক। তো অবশ্যই আপনারা জানেন একটি সাউন্ডের রাজা ধরতে গেলে কিন্তু সেই সাউন্ড কিন্তু এখানে থাকছে। তারপরেই কিন্তু থাকছে হলদিয়ার পিসি সাউন্ড। তো অবশ্যই জানেন খুব সুন্দর একটি সাউন্ড, পিসি সাউন্ড। তারপরেই বন্ধুরা রয়েছে কাকদ্বীপের অশোক সাউন্ড। তো খুব সুন্দর একটি সাউন্ড, সেই সাউন্ড কিন্তু এই স্থানে থাকছে। তারপরেই কিন্তু থাকছে শ্যামবসুর চকের এসকে সাউন্ড, অবশ্যই জানেন এসকে সাউন্ড। তারপরেই থাকছে সুন্দর একটি সাউন্ড, অবশ্যই কিন্তু আপনারা নিউ সেট আপ দেখতে পাবেন, মানে রয়েছে সরস্বতী মিউজিক প্রো। তো সেই সাউন্ড কিন্তু এখানে থাকছে, আর এই সাউন্ডে কিন্তু গোডাউন রয়েছে রাধানগরে। তারপরে কিন্তু যে সেট আপের নামটা অবশ্যই বলছিলাম, মেদিনীপুরের সেট আপ, থাকতেও পারে নাও থাকতে পারে। সেই সেট আপের নাম হচ্ছে মা মনসা প্রো। তো এখনও পর্যন্ত কনফার্ম না। যদি ওখানে কমিটির দাদা ভাইরা থাকেন অবশ্যই জানিয়ে দেবেন যে ওই সেট আপটা ওখানে থাকছে কিনা। তারপরে রয়েছে কুমার সাউন্ড। তো কুমার সাউন্ড অবশ্যই কিছুদিন আগে টেস্টিং করলো, অবশ্যই অনেকে টেস্টিং দেখেছেন, টেস্টিং ভিডিও অবশ্যই অনেকে পেয়েছেন। তবে আমি যেতে পারিনি, আমার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া সম্ভব হয়নি, একটু প্রবলেম ছিল। তো সেই সেট আপ কিন্তু এখানে থাকছে। আর 7টা সেট আপের আপডেট দিলাম। তো ওখানে কিন্তু আরও সেট আপ বাড়তে পারে। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। ডেটটা এখনও বলা হয়নি, ডেটটা কিন্তু রয়েছে 5ই আগস্ট। পারলে কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন। আর এখানে কিন্তু অনেকটা রাস্তা ধরেই কিন্তু কম্পিটিশান হয়। আগের বছর অনেক বড় বড় সেট আপ ছিল। তো উজান সাউন্ড ছিল, মহাকাল মিউজিক ছিল। আমি অবশ্যই কিন্তু ভিডিও পোস্ট করেছিলাম। তবে কিন্তু আমি ভিডিওগুলো পোস্ট করার পিছনে কিন্তু একটা দাদাভাই ছিল, উনি কিন্তু আমাকে ভিডিও দিয়েছিল, সেই ভিডিও কিন্তু আমি পোস্ট করেছিলাম। আর এবছর কিন্তু নিজের চোখে কিন্তু দেখবো সেখানে কম্পিটিশান। অবশ্যই আপনারা আসুন, খুব সুন্দর কিন্তু মুহূর্ত উদযাপন করব। আর কিভাবে আসবেন সেটা অবশ্যই বলবো, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে আসলে কিন্তু অবশ্যই আপনারা একটা ব্যাগ নেবেন, ব্যাগে কিন্তু শুকনো খাবার, জল, ছাতা অবশ্যই রাখবেন, যেহেতু এখন বর্ষাকাল। তো এই সব জিনিসপত্রগুলো নিয়ে অবশ্যই কিন্তু কম্পিটিশানে আসবেন। আর অবশ্যই আবার বলে দেওয়ার চেষ্টা করব এই স্থানে আপনারা আসবেন কিভাবে। এই স্থানে কিন্তু আসা খুবই সহজ। আর আমি কিন্তু বলিনি, আমি কিন্তু যে স্টেশনের ওপর রয়েছে এই স্টেশনের নাম রয়েছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। এই স্টেশন থেকে কিন্তু যাওয়া যায় খুব সহজে। এখান থেকে আপনাদের যেতে হবে জয়নগর মজিলপুর। তো সেই স্থান থেকে আপনাদের ব্যাকে চলে আসতে হবে বিষ্ণুপুর, দক্ষিণ বিষ্ণুপুর। তো ওখান থেকে কিন্তু রায়দিঘির গাড়ি ধরে নিলে কৃষ্ণচন্দ্রপুরে আপনারা নেমে যেতে পারবেন। অবশ্যই কিন্তু আমি এই স্টেশনে রয়েছি যেহেতু, সেই স্টেশন থেকে বলার চেষ্টা করলাম। এবার বলার চেষ্টা করছি বন্ধুরা, শিয়ালদহ থেকে যে নামখানার যে লাইন রয়েছে সেই লাইনের মধ্যে একটা স্টেশন রয়েছে জয়নগর মজিলপুর। জয়নগর মজিলপুরে আপনাদের নামতে হবে, নেমে কিন্তু ওখান থেকে গাড়ি ধরতে হবে, রায়দিঘির গাড়ি ধরতে হবে। আর রায়দিঘির গাড়ি ধরলেই কিন্তু রয়েছে একটা স্টপেজ কৃষ্ণচন্দ্রপুর। তো সেই স্থানে কিন্তু কম্পিটিশনটা হবে। আর যদি আপনারা পারেন অবশ্যই সাজেস্ট করবো আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন, মানে বাইক নিয়ে আসতে পারেন, খুবই সুবিধা হবে। কেননা ওখানে অনেকটা রাস্তা ধরে কম্পিটিশন হয় এবং ঘুরে ঘুরে আপনারা দেখতে পাবেন। তো সকাল সকাল চলে আসবেন বাইক নিয়ে, কিন্তু খুবই সুবিধা হবে। খুব সুন্দর কিন্তু জায়গা একটি কৃষ্ণচন্দ্রপুর। আর ওই স্থান থেকে কিন্তু কিছুটা দূরে কিন্তু কম্পিটিশন রয়েছে কিছুদিন পরে ভেলাবাসন উপলক্ষে। সেটা হচ্ছে নালুয়া বক্স কম্পিটিশন। এখনও কিন্তু বক্সের আমি আপডেট পাইনি, সেটাও পেলে কিন্তু অবশ্যই আমি আপনাদের এরকম ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই বন্ধুরা আপনাদের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা বাই বাই বন্ধুরা।